আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে গিয়েছি আমাদের ছোট্ট বারান্দায়। এখানে কিছু গাছ রেখেছি। আমার এই গাছটা হলো একটা কারি পাতা গাছ। সেই গাছটা ভেঙে ফেলেছিলাম মাথাটা, এখন অনেক সুন্দর করে গাছটা হয়েছে। তো এটা কয়েন প্লান্ট গাছ। এটা একটু স্প্রে করে নিচ্ছি, কাপড় বোতল দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। আর এই তো অ্যালোভেরা গাছগুলো, এখানে তুলসী পাতা গাছ আছে, এখানে মেহেন্দি গাছ আছে, আর আছে কিছু শৌখিন গাছ আর পুদিনা পাতা গাছ। তো সকালে এসে আগে গাছের পরিচর্যা করি। এটা আমার প্রতিদিনের রুটিন। প্রতিদিনই আমার এই গাছগুলোকে পরিষ্কার করে নিতে হয়। আর তো আমার পাখিগুলোকে একটু ভালো করে স্প্রে করে দেই, ওদের একটু প্রতিদিনই গোসল করাই, আমার এটা ভালো লাগে। আর সাদা পাখিটা পানি পেলে দৌড়ে আসে একটু স্প্রে করার জন্য নিজেকে নিয়ে। তো এখানে গাছটা পানি দেওয়া শেষ, এখানে পাখিগুলোকে একটু দেখছি। আর তো খাবার দিয়ে নিব, খাবারগুলো পরিষ্কার করে নিই। তো খাবার দিয়ে কিচেনে চলে যাব। আর তো কিছুটা করেছিলাম, আর এখানে আরও কিছুটা তৈরি করে নিচ্ছি। সকাল সকাল আমাদের আর কিছুই করতে পারি না, বাচ্চারা যেহেতু সকাল 7টায় চলে যায়, আমার আরও আগে উঠতে হয়, তারপরও উঠে আমি পারি না। তো সাধারণভাবে চাপটিটা তৈরি করে দিই, চাপটি রুটিটা, আর একটা ডিম ভাজি করে দিই। যে যেভাবে খায়, হয়তো সবজি টবজি থাকলে সেটাও খায়, বা চা থাকলে চা দিয়ে দিই। সব ভিডিও তো আর তুলে ধরি না, তো এখন যেটা করছি সেটাই দেখাচ্ছি। এই তো আমার রুটিগুলো সব প্রায় হয়ে গেছে, আর ওদেরকে সকাল সকাল তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দিয়ে আসতে হবে, নাইলে ছোট ছেলেটা আবার পালিয়ে যায়। কি আর করব, বাচ্চা মানুষ, আর বাচ্চা বললে হবে না। ও সবচেয়ে বড় কথা পড়তেই চায় না, আর লেখাপড়া করতেই চায় না। জানি না অবশেষে ওর লেখাপড়া হবে কিনা, সৃষ্টিকর্তাই ভালো জানেন। সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে ওর লেখাপড়ার প্রতি একটা মনোযোগ আসে। আসলে দুষ্টামানি ফাইজলামানি যাই করুক না কেন, প্রতিটা বাচ্চা যদি একটু লেখাপড়ার প্রতি একটু মনোযোগী হতো, তাহলে হয়তো আমার জন্য বা প্রতিটা মায়ের জন্য ভালো। আমার ছেলেটা একটু অন্যরকম, কি আর বলবো। এই তো নাস্তা করে এখানে এসে পড়েছি। বারান্দার যে কাপড় চোপড়গুলি নিয়ে আসছিলাম গাছে পানি দেওয়ার আগে, সে কাপড়গুলি নিয়ে আসছি। এখনো মশারি খোলা হয়নি, আর ওদিকে বৃষ্টিও প্রচুর মেঘ করতেছে, ডাকাডাকি করতেছে, তাই তাড়াতাড়ি করে নিয়ে আসছিলাম। কালকে বিকেলে যেহেতু রৌদ্র দিয়েছি, কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি। তো তারপরও এখন এগুলি ভাঁজ করে নিব আস্তে আস্তে করে। তাড়াতাড়ি করে কাজ করা আর সব সময় ভিডিও করা তো আর সম্ভব হয়ে ওঠে না, এই জন্য হয়তো অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, আর ভিডিওটা প্রচুর লং হয়ে যায় এর জন্য। আর তো এখানে বালিশের কাভারগুলো দিয়ে আমি চাদরটা এভাবে গুছিয়ে নিই, ভাঁজ করে নিই, কারণ চাদর আর বালিশের কাভার একসাথেই যা থাকে আর হারিয়ে না যায়। রেখে দিই আলমারির এক কোণায়, যেহেতু ওয়ারড্রবে আমার জায়গা নেই, এই জন্য রেগুলার ইউজ যে বেডশিটগুলি ব্যবহার করি সেগুলো একটা সাইডে রেখে দিই আলমারি। আর তো এখন যেই সাদা কাপড়গুলি দেখতেছেন, এগুলি ধুয়ে রেখেছে আপনার ভাইয়া। এখন এগুলি এভাবে ভাঁজ করে রেখে দিব,
এগুলি এসে ভালো করে ইস্ত্রি করে নিবে। আমি অবশ্য ইস্ত্রি করব না, উনি করবে। তো এখন আমার বেডশিটটা ভালো করে বিছানাটা গুছিয়ে নিব, সুন্দর করে টান টান করে গুছিয়ে নেব। আমার কাছে এভাবে ভালো লাগে, কিন্তু একটু পরে এসে আবার নষ্ট করে ফেলবে, এটাই অবস্থা আমার। তো অবশেষে আমার বেডরুমটা গোছানো হয়ে গেছে। এখানে কাপড় চোপড় ভাঁজ করে নিয়েছি, আর একটু দেখিয়ে দিই আপনাদের কিভাবে গুছিয়েছি। এখন চলে যাব আবার ওই রুমে। আমার বাসাটা এরকম একটু অন্ধকারই বেশি থাকে সাইডটা। আর এই তো এখন এই রুমটাও ভালো করে গুছিয়ে নেব। এই তো গুছানো হয়ে গেছে অফ ক্যামেরায়। তো দেখুন তো কেমন লাগছে। অবশ্যই ভালো লাগবে, এর চেয়ে বেশি ভালো লাগার কথাও নয়। এখানে যতটুকু আছে ততটুকু দিয়ে আমার সংসারটাকে পরিপূর্ণ করে সাজিয়ে নিয়েছি। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা এখনো আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সব কিছু মিলে আমি কিচেনে চলে আসছি। এখানে পাঙ্গাস মাছ নিয়ে আসছিল। এই মাছগুলো আমার ছেলে পছন্দ করে, কিন্তু বড় ছেলে তো কোনো মাছই পছন্দ করে না। তো এখন এই মাছ রান্না করব। আর এখানে বসিয়েছি পেঁয়াজ, হলুদ, আদা, রসুন বাটা দিয়ে সুন্দর করে এটা ভালো করে কষিয়ে নেব। এটা রান্না করব পটল আলু দিয়ে। অনেকদিন ধরে পটল আলু রান্না তরকারি খাওয়া হয় না, তারপরও আর কি পটল আলু দিয়ে তরকারিটা রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। আর এই মাছটা দিয়ে তরকারিটা খারাপ লাগে না, যেহেতু তৈলাক্ত মাছ ভালোই লাগে। আর এই পাশে বসিয়ে দিয়েছি আমি যে এটারে কি বলে কাঁঠালটা রান্না করব, সেই কাঁঠালের একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছিলাম। তো এই ভিডিওটা লং ভিডিওর সাথে তৈরি করা। এখন এই কাঁঠালগুলো রান্না করব, সেই রান্নার রেসিপিটা এখানে আছে। আর যারা যারা এইটার পুরো রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার আরেকটা ভিডিও আছে, সেখানে দেখতে পারবেন। তো এই তো আমার কাঁঠাল রান্নাটাও হয়ে গেছে। মাশাল্লাহ, খেতে যে এত দুর্দান্ত হয়েছিল, মাশাল্লাহ এত মজা হয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওর শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।